রাজ্য জুড়ে দুষ্কৃতিরাজ, কেউ হারিয়েছেন মেয়েকে, কেউ ছেলেকে। একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি বিচার, উল্টে জুটেছে নানান তকমা। কাউকে মাওবাদী তো কেউ নাকি আবার রাজ্যের মন্ত্রীদেরই হুমকি দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের এইসব মানুষদের নিয়ে বৃহস্পতিবার কলকাতায় একটি কনভেনশনের আয়োজন করে এপিডিআর সহ কয়েকটি মানবাধিকার সংগঠন। কনভেনশনে যোগ দেন কামদুনি কাণ্ডে মৃতার পরিজনেরা, ছিলেন খরজুনা রানীতলায় নিগৃহীতার পরিবার, সুটিয়া কাণ্ডে নিহত বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। ঘটনাক্রম ভিন্ন হলেও এই মঞ্চ থেকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেন সবাই। আমরা চাই সবাই জোট বেঁধে একসাথে আমরা প্রতিবাদ করি। টিয়া, গাইঘাটা বা খরজুনা সবার কাছে আমার অনুরোধ, সবাই একত্রিত হয়ে এই প্রতিবাদ করবেন। আমাদের সবার সেই বিচার পাচ্ছি না বলে তো লড়ছি, যে আমরা এখন সেই বিচার পাচ্ছি না। এই জন্য আমাদের সব এক হয়ে যাতে মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার পাই, সেই দাবি আমাদের সবারই এখনও আস্থা রাখি। এদিন মঞ্চে ছিলেন সমীর আইচ, মিরাতুন নাহারের মতো বিদ্বজ্জনেরা। রাজ্যে একের পর এক এ ধরনের ঘটনার পরেও কিভাবে বিদ্বজ্জনেদের একাংশ চুপ করে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দুঃখ লাগে যে মানুষগুলোকে একসঙ্গে রাস্তায় হেঁটেছি, যে প্রতিবাদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি বাংলার প্রতিটি মানুষের মতো, সেই মানুষগুলো একটু সামান্য কিছু ক্ষুদ্র স্বার্থের জন্য যখন তারা বিক্রি হয়ে যায়, যখন তারা অথবা আমাদেরকে বিকৃত বলে, বাংলার মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবেন না। দুষ্কৃতি, শাসক, শাসন, ক্ষমতা, কোন গণতান্ত্রিক দেশে এই শব্দগুলো কি মানায়? আমরা এই ক্ষমতাই দেখতে পাচ্ছি, আর এই ক্ষমতার বদলে আমরা চেয়েছিলাম দেশপ্রেম, দেশের মানুষকে ভালোবেসে গঠনের কাজ করা, ধ্বংসের নয়। কামদুনি হোক কিংবা সুটিয়া, সুবিচার না মেলা পর্যন্ত তারা যে কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরবেন না, এদিন সেই শপথ নেন নিহতদের পরিজনেরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।